কলস অলরেডি আঁকাইছি। তো আমরা কলসের জন্য খুব একটা বেশি সমস্যা হবে না, আমাদের হাঁড়ি আর পাতিল অ্যাড করতে হবে। সবার আগে আমরা যে কাজটা করবো, পেজের যে কোনো কর্নারে এই যে টোটাল ড্রয়িংটা আমরা উপস্থাপন করতে চাই, এই ড্রয়িং এর হচ্ছে একটা ছোট্ট করে এই বক্সের ভিতরে একটা লেআউট করে নেবো, যেন আমরা বুঝতে পারি যে আমরা পেজে যখন বড় করে এরকম আঁকাবো বড় সাইজে, তখন কোনটা কিভাবে আগে পিছে আসবে। ঠিক আছে, এই হচ্ছে একটা কলস, এই কলসের পাশে হচ্ছে একটা হাঁড়ি। জাস্ট ইমাজিন করার চেষ্টা করেন। আর পাতিলের ভেতরে আপনি এখানে হচ্ছে কড়াই টাইপের ব্যাপারটাকে অ্যাড করতে পারেন। কড়াইটা বেশ একটা ভালো লেভেলের ওয়াটারি হয়, এরকম কড়াই অ্যাড করতে পারেন, এর উপর একটা ঢাকনা দিতে পারেন। এরকম এভাবে আপনি সুন্দর করে একটা কম্পোজিশন সাজাইতে পারেন, যেহেতু তিনটা টিভি বলতে পাতিল, তো এটাই হয়। আচ্ছা, চলো আমরা শুরু করি। সবার আগে আমরা যে কাজটা করব, আমরা ওই প্রথম যে স্টাইলে মেজারমেন্টটা ধরছিলাম সেভাবে আমরা মেজারমেন্ট গুলাকে নিয়ে নিব। ওভাল, এক্সট্রা শেপ, এগুলো যত বেশি আপনি অ্যাড করবেন তত বেশি আপনার ড্রয়িং এর মানে ভ্যালু অ্যাড হবে। এখানে একটা বক্স করে নেন। সবার আগে আমরা কি শিখছি? বক্স করে আঁকা। এরকমই পেজ সাইজ থাকবে, খুব একটা ছোট বড় থাকে না পেজ সাইজ। তো এ হয়ে গেল আমাদের কলসের একটা বেসিক শেপ। এবার হচ্ছে আমরা এখানে কলসের পাশে একটা পাতিল টাইপের ব্যাপারটাকে রাখার চেষ্টা করি। এ হয়ে গেল আমাদের পাতিল। ঠিক আছে, এবার আমরা এখানে ছোট্ট করে আরেকটা কড়ই অ্যাড করি। এই হচ্ছে একটা বেসিক কড়ই আমরা অ্যাড করে দিলাম এখানে, যেন আমাদের হোপফুলি আজকে দেখা যাচ্ছে খুব ভালো ক্লিয়ারলি, কারণ সবকিছু বুঝায় আসা হয়েছে আর সবকিছু বেশ ইয়ে। তো আপনি এরকম তিনটা জিনিস যেহেতু বলছে, আপনি তিনটা জিনিস রাখতে পারেন। ইত্যাদি যেহেতু বলছে, অতিরিক্ত যাওয়ার দরকার নেই, কারণ অতিরিক্ত গেলে হচ্ছে আমাদের যে সমস্যাটা হবে, আমরা ডাইরেক্টলি ওটাকে কাভার আপ করতে পারবো না। তো সবার আগে আমাদের যে কাজটা করতে হবে, আমরা আগে এরকম একাধিক বিষয় যখন সাজিয়ে নিচ্ছি, সবার আগে আমরা ফ্রন্টে যে ফ্রন্ট স্পেসে যেটা আছে সেটাকে আমরা আঁকাবো বা কমপ্লিট লাইন টাইন দেওয়ার চেষ্টা করবো। তো আমরা দেখছি এই হাড়ি। দেখেন, এ হয়ে গেল আমাদের হাড়ির বেসিক শেপ। হ্যাঁ ভাই, আমি যখন আর্ট করব তখন এই যে অতিরিক্ত দাগগুলো এগুলো রেখে দিলে ভালো হয়, তাই না ভাই? এক্সট্রা আমি দাগ বুঝছি মুছে না ঠিক। দিতে পারেন, রাখতে পারেন, বাট রাখাটা ভালো, কারণ রাখলে হচ্ছে ওইটা শেপটাকে ভালোভাবে বোঝা যায় যে আসলে এই শেপটা আপনি এইভাবে দেওয়ার চেষ্টা করছেন। এই যে কাহিনী। এবার হচ্ছে আমরা এখান থেকে এই কড়াই টাইপের শেপটাকে অ্যাড করে নিলাম। এটা একটু বেশি বাল্কি হয়ে গেছে, বাল্কি না একটু চওড়া হয়, বাট ঠিক আছে, চলে। এবার এখানে হচ্ছে আপনি একটা খুন্তি অ্যাড করে দেন, একটু গর্জিয়াস দেখানোর জন্য। এগুলো একটা খুন্তি। খেয়াল করেন অলমোস্ট কিন্তু আমরা একটা অবস্থানে চলে আসছি যে আমাদের এই জিনিসটা যেরকম দেখা যায় বা আমরা যেটা বুঝি সাধারণত দেখতে। আলামিন,
ওয়াইফাই দিছি। এই দেখেন, তো এভাবে আপনি যখন আঁকাবেন কমপ্লিটলি একটা প্রসেস চলে যাবে। এইবার আমরা যে কাজটা করবো, আমরা এটাকে একটা হালকা ডিটেলস আঁকানোর করার চেষ্টা করবো। মানে আমরা যে আঁকছি ইটস ওকে, এবার হচ্ছে আমরা এটাকে একটু ডিটেলস ফরমেশন উপস্থাপন করার চেষ্টা করবো। সো আমাদের কর্নারের লাইনগুলো একটু ডার্ক করে নিলাম বেশি। এখানে এক্সট্রা কিছু লাইন দিয়ে ব্যবহার দিলেন, করবো তাই না? এরকম এক্সট্রা লাইন দিয়ে দিলেন। তারপর হচ্ছে আপনি কোনো কোয়েশ্চেন আস করলে একটু পরে করেন, আমি একটু দেখাই নিই আগে। এই যে এভাবে কিছু এক্সট্রা লাইন দিয়ে দিলেন। এখন দেখেন সিচুয়েশন কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে আগে থেকে। এখানে কিছু এক্সট্রা এরকম লাইন দিয়ে দিলেন, এই হয়ে গেল আমাদের প্রসেস। এবার নিচের যে পার্টটা আছে, এই পার্টটা হচ্ছে একটু ডার্ক করে দিতে হয়, যেন ওই অবস্থাটা খুব ভালো বোঝা যায়। ঠিক আছে, এটা হালকা একটু নিচে থেকে ডার্ক করে দিবেন। এবার যে কাজটা করতে হবে, দুই সাইডটা একটু মিলাই দিলাম। ছোট বড় যদি সাইজ হয়ে যায়, একটু হালকা লাইন কম বেশ করে মিলাই দিবেন দুই সাইড। ঠিক আছে, এই এ হয়ে গেল আমাদের একটা অংশ। এবার আমরা এই অংশে কাজ করি। এ হচ্ছে হাতল। সেম হচ্ছে এখানে হাতল দিবেন। ঠিক আছে, এই হয়ে গেল আমার দুইটা হাতল। ক্ল্যারিটি রাখবেন হাতলের এপার ওপার যেন মিলে না যায়, এখানে একটা গ্যাপ থাকে। এবার সেম ওয়ে হচ্ছে এই জাস্ট এরকম কিছু লাইন দিয়ে দিবেন, একটু আলো ছায়ার ব্যাপারটা রাখবেন এখানে। এই নিচের পার্টটা একটু ডার্ক করে দিলেন। এই দেন আমাদের কিন্তু একটা আগের থেকে খুব ক্লিয়ার একটা শেপ আমরা পেয়ে গেছি। এবার হচ্ছে আমরা কলস আঁকবো। কলসটা হচ্ছে আমরা একটু ডিজাইন রাখবো, যেহেতু আমরা আগে ওইভাবে শিখেছিলাম। ঠিক আছে, একটু ফিনিশটাও একটু ভালো দেওয়ার চেষ্টা করতে হবে, যেন ঠিক আছে। এ হচ্ছে অবস্থা দেখেন। হালকা একটু ডিজাইন ধরে দিলেন, সিম্পল। তারপর এখান থেকে কিছু ডিজাইন টাইপ দিয়ে দিলেন। এই দেখছেন, এর আগে থেকে কিন্তু শেপ সিচুয়েশন সব চেঞ্জ হয়ে গেছে। এই এই এবার দেখেন, এ হয়ে গেল টোটাল ড্রয়িং এর শেপ।
আপনার টাইমিংটা অবশ্যই মাথায় রাখতে হবে, যেটা আঁকাচ্ছেন ফুলফিল করতেছে কিনা আপনার রিকোয়ারমেন্ট সেটা মাথায় রাখবেন, দেন সবকিছু খুব ক্লিয়ার আসবে। তো এভাবে আপনি কমপ্লিট ওয়েতে উপস্থাপন করতে পারেন।